আসসালামু আলাইকুম। প্রতি বছরের মতো এবছরের একটা হটকেক বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবছরের ভর্তি পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসে এবং আমরা অলরেডি অনেকেই যারা ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিছি বা যারা সামনে মেডিকেলে চান্স হয়তো বা পাবো না বা যারা ইঞ্জিনিয়ারিংয়ে একটু মিস করব তাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা অনেক বড় অপশন হিসেবে সামনে থাকবে। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে চান্স পাওয়া যায়, কি কি ট্রিক্স আছে, কি কি টেকনিক্স আছে এবং আমি কিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2018 সালে প্রথম হয়েছিলাম। তো আমি প্রথমেই আমার স্টোরিটা দিয়ে শুরু করতে চাই, মাই স্টোরি। সো আমি যখন 2018 সালে পরীক্ষা দেই, আমি রাজশাহীতে গেছিলাম। আমাদের সময় অত বাইরে সেন্টার টেন্টার পড়তো না। তো আমাদের সময়ে আমার আগের দিন ছিল রুয়েটের এক্সাম এবং পরের দিন ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক্সাম। এবং আমি রাজশাহীতে পরীক্ষা দিতে গেছিলাম টোটালি ট্রেনের যে বগিটা আছে, বগির যে সামনে একলা জায়গা থাকে না, লোকজন বসে থাকে, ওখানে বসে আমি আর আমার বন্ধু জিহাদ পরীক্ষা দিতে গেছিলাম। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্সেস অফ মাই লাইফ। বাট এই পুরা টাইম জুড়ে আমার কিন্তু ততদিন অন্যান্য অনেক ভর্তি পরীক্ষা শেষ। তো অনেক ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর আমার কিন্তু বুয়েট মেডিকেল ঢাবির রেজাল্ট হয়ে গেছে। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাচ্ছি। কিন্তু প্রথম হওয়ার যে ট্যাকটিক্সটা ছিল, আমি সিম্পলি প্রথম হওয়ার জন্য একটা কাজই করছিলাম। সেটা হলো আমি পড়ছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, আর কিচ্ছু না। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি যদি আমাকে প্রশ্ন করো, তুমি যদি আমাকে সিম্পলি বলো ভাইয়া বটম লাইনটা কি, ভাইয়া একটা একটা লাইনই বলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই। ইফ আই এম বিং স্ট্রেট আউট অনেস্ট, কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য সেপারেটলি প্রিপারেশন নেয় না, আনলেস রাজশাহীর স্থানীয় মানুষজন যাদের টার্গেট থেকে রাবি। মেজরিটি স্টুডেন্টসরা যেটা করে যে তাদের ভার্সিটি ইউনিটের একটা মোটামুটি প্রিপারেশন থাকে। ভার্সিটি ইউনিট আবার ঢাবি লেভেলেরও লাগে না অ্যাকচুয়ালি। রাবির কোশ্চেন যদি ঢাবির কোশ্চেন হয় 100, রাবির কোশ্চেন হয় 60 থেকে 70 স্ট্যান্ডার্ড লেভেলে। সো ভার্সিটি ইউনিট প্রিপারেশনের সাথে সিম্পলি রাবির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ তুমি যদি রাবির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো খুব ভালো মতো সিদ্ধ করে খাইতে পারো, তাই তোমার চান্স হয়ে যাবে। ওকে, সো রাবির ব্যাপারে আমার স্টোরি ছিল, আমি এগুলা পড়ে গেছিলাম। প্রথম দিন রুয়েটে এক্সাম দিছি, রুয়েটে ছিলাম 31তম। রাবিতে এক্সাম দিছি, 2-1 দিন পরে রেজাল্ট দিছে। আমার বন্ধুরা সবাই চেক করতেছে, আমি সার্চ দিয়ে দেখি যে আমার রাবিতে প্রথম চলে আসছে। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ এ ভেরি গ্রেট মেমোরি। এরপরে আসি, সেটা হলো যে আমাদের এক্সাম ডেট দিয়ে এই বছরের প্রিপারেশনের অনেক কিছু ডিকটেট করা যাচ্ছে। দেখো এবছরের এক্সাম ডেট দিছে তারা জানুয়ারির মোটামুটি 10 তারিখের পরে। হ্যাঁ, 10 তারিখের পরে। এখন এটা কেন ইম্পর্টেন্ট, কেন সিগনিফিকেন্ট? কারণ এই টাইমের মধ্যে আমাদের মেজর যে ভর্তি পরীক্ষাগুলো ছিল এবং যেই জায়গাগুলো থেকে আমরা সবচেয়ে টাফেস্ট কম্পিটিশনদেরকে ফেস করতাম, সেগুলো কিন্তু শেষ। সো মেজর ভর্তি পরীক্ষা শেষের পরে এক্সাম দেওয়াতে যে সুবিধাটা হয়, মেজর ভর্তি পরীক্ষা সুবিধাটা হয় যে আমাদের কম্পিটিশন লেভেলটা, যে কারা কম্পিট করতেছে, যারা আমার মতোই অন্যান্য জায়গায় চান্স পায় নাই, তাই না? এখন রাবিতে কারা ভর্তি পরীক্ষা দিতে আসবে? রাবিতে সাধারণত 2 ক্যাটাগরির মানুষজন আসে। ক্যাটাগরি 1 হইল যারা সোললি ইঞ্জিনিয়ারিং টার্গেট করবে, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পড়তে চাইবে, এরা রাবিতে দেখাবে হলো ম্যাথ। আর আরেকটা দল আসবে যারা মেডিকেল থেকে একটু মিস্টেক হয়ে গেছে, এরা দেখাবে হলো বায়োলজি। আর তৃতীয় একটা দল, যদিও সংখ্যা খুব একটা বেশি না, এরা ম্যাথ প্লাস বায়োলজি মোটামুটি দুইটাই পারে ভালো, ঠিক আছে, বাট কোনো মতন আর কি, নট দ্যাট এক্সপার্ট। তো আমরা যদি রাবিকে টার্গেট রাখি, আমাদের একটা সুবিধা আমরা পাবো যে এবছরের কম্পিটিশনটা কোনো বছরই কম হয় না, বাট এবছরের তুলনামূলক আমি যাদের সাথে কম্পিট করব তারা আমার লেভেলের মানুষজনই। সো আমি যদি একটু ট্যাকটিক্যাল হই, যে না আমি রাবির কোশ্চেন ব্যাংকই যদি সলভ করি তাইলে আমার হয়ে যায়। এখন কথা হলো, রাবির কোশ্চেন ব্যাংক আলাদা করে সলভ খুব কম জায়গাতেই করায়। স্পেসিফিক্যালি রাবি ফোকাসড প্রোগ্রাম আমাদের বাংলাদেশে প্রায় না বললেই চলে। সো আমাদের অনলাইনে একটা অপশন আছে যে আমাদের এজ কোর্স আমরা প্রতি বছর রাবির জন্য একটা ছোট ক্র্যাশ কোর্স করাই। বেসিক্যালি এখানে রাবির 20 ইয়ার্সের কোশ্চেন আমরা সলভ করাই এবং এইখানে তোমার লিটারালি লাস্ট ইয়ারেও এই জাস্ট সিম্পলি 40 থেকে 45 ঘন্টার এই ক্লাস থেকেই নিয়ার অ্যাবাউট 80% প্লাস কমন ছিল। 80% প্লাস। তুমি লাস্ট ইয়ারের রাবি এক্সামের পরে আমাদের লাইফটা দেখলেই বুঝবা যে আমরা কি টাইপের পড়াশোনা করাইছি। এবং রাবির ক্ষেত্রে আরেকটা যে প্রবলেমটা তুমি ফেস করবা সেটা হলো রাবির সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক আছে, বাট হাউ অ্যাবাউট আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ খুঁজি। কারণ তুমি একটু সিম্পলি বুঝো যে ভাইয়া সাল ওয়াইজ কোশ্চেন করাটা কিন্তু তুলনামূলক কঠিন লাগে, বাট আমরা যদি একটু চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের দিকে যাই আমাদের জন্য কিন্তু কাজটা একটু ইজিয়ার হয়ে যায়। কারণ প্রতি চ্যাপ্টার পড়বে, একের পর এক ওই চ্যাপ্টারের কোশ্চেনগুলো দেখবো যে চ্যাপ্টার থেকে কি আসছে। সো রাবির চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক প্লাস গাইড, এই বইটা আমাদের রাবি অ্যানালাইসিস বই।
এই বইতে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রত্যেকটা টাইপের কোশ্চেন পাবা, সেই টাইপের থিওরি পাবা, এবং এই একটা মলাটের ভিতরেই আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি এভরিথিং আছে। সো রাবি অ্যানালাইসিস বইটা অর্ডার দিতে পারো। সিম্পলি যদি তুমি এটা থিওরিও না পড়তে পারো, জাস্ট এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এটা পড়ে গেলে তোমার 80% প্লাস ইনশাল্লাহ কমন থাকবেই, মানে নো ডাউট অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এখন আসি যে আমাদের রাবির মেন্টালিটিটা একটু বোঝার চেষ্টা করি, যে রাবিকে কেন আমরা একটু সেপারেটলি ট্রিট করি। রাবি কিন্তু কোনো কালে জিএসটির ভিতরে যায় নাই। ইভেন যখন অনেকে জিএসটি গেছে, রাবি এককালে হঠাৎ করে বলে আমরা রিটেন নিব, যদিও এটা পরে বাদ হয়ে গেছে, কিন্তু রাবি হ্যাজ এ ভেরি রিচ হিস্ট্রি। অর্থাৎ রাবির কাছে নিয়ার অ্যাবাউট তার অ্যাটলিস্ট 20 ইয়ার্সের ফ্রেশ কোশ্চেন কিন্তু রেডি আছে। যদিও বিশ্ববিদ্যালয়ে আরও অনেক বছর, বাট নর্মালি 20 বছরের কোশ্চেনকে স্ট্যান্ডার্ড ধরা হয় কোশ্চেন করার ক্ষেত্রে। লাস্ট 10 to 15 ইয়ার্স মিনিমাম সলভ করার লাগে। সো 20 বছরের কোশ্চেন রাবির কাছে রেডি আছে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি প্রথম হয়ে যেটা দেখছি, যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তার কোশ্চেন ব্যাংক থেকে অ্যাটলিস্ট 75% কোশ্চেন দিয়ে রাখবে ইনশাল্লাহ, এটা মিস যায় না। এখন 75% কোশ্চেন কি ভাই হুবহু দিবে? কিছু কোশ্চেন অ্যাটলিস্ট 5-10টা কোশ্চেন হুবহু থাকবে, বাট মেজরিটিতে টাইপ রিপিট হয়ে যাবে। এখন দেখো আমার একটা প্রশ্ন এখনো খেয়াল আছে, রাবিতে সম্ভবত আমি দাগাইছিলাম, কে এর মান হলো +-1/√3। এটা একটা দ্বিপদী বিস্তৃতির একটা মেবি ম্যাথ ছিল। আরেকটাতে কে এর মান আসতে হলো বৃত্তের সমীকরণ হবে কখন, বৃত্তের এটার মান হবে -2। আরেকটাতে নাম এই ফাংশনটার গুরুমান লঘুমানের উত্তর ছিল 29/4। মানে লিটারালি এখন থেকে আমি পরীক্ষা দিছি আরো 7 বছর আগে আমি এতবার কোশ্চেন ব্যাংকটা এবং কোশ্চেন ব্যাংকের উপর এত বেশি পড়াশোনা করছিলাম যে আমার উত্তরগুলো পর্যন্ত মুখস্থ ছিল। কিছু ক্ষেত্রে উত্তর মুখস্থ আমি দেখা আসলাম, বলতেছি না এটা করো, বাট আমি জাস্ট আমার ডিভোশনটা তোমাকে বুঝাইলাম যে প্রথম হইতে গেলে আমি কি করছিলাম। সো যারা এখন পড়তে পড়তে টায়ার্ড হয়ে যাচ্ছ, সিম্পলি যেটা করতে পারো যে রাবির বিগত বছরের কোশ্চেন কেউ সলভ করতেছে এরকম একটা ক্লাস তুমি সিম্পলি প্লে করে রাখতে পারো। ধরে নাও তুমি রাবির একটা কোর্স নিলা, আমাদের যেমন এখন ইয়ার এন্ড সেলে 30% ডিসকাউন্ট আছে, সেল 30, এই কুপনটা ইউজ করতে পারো তুমি পুরো ডিসেম্বর মাস জুড়ে। তুমি সিম্পলি জাস্ট ক্লাসগুলো প্লে করে জাস্ট দেখলা, ওটাও তোমার ব্রেনে অনেক সাবকনশিয়াস মাইন্ডে অনেক ইনফরমেশন ইনপুট করে রাখা দেয়। সো রাজশাহী বিশ্ববিদ্যালয় তার কিন্তু প্যাটার্ন মেজরিটি অফ দ্য টাইম ব্রেক করবে না। ইভেন এখন কিন্তু তারা শিফট সিস্টেমও করছে। সো টিচাররা কিন্তু প্রায় 2-3 সেট কোশ্চেন কিন্তু করবে, এবং এই 2-3 সেট কোশ্চেন তুমি জাবিতে যখন শিফট ছিল, যারা জাবিতে এক্সাম দিচ্ছে তারা জানে যে জাবি তার কোশ্চেন অ্যাবনর্মাল অ্যামাউন্টে রিপিট করে। মানে জাবির নিজস্ব কিছু কোশ্চেনই আছে যেগুলো শুধুমাত্র গোটা বাংলাদেশের কোনো ভার্সিটিতে আসে না, বাট জাবিতে আসে, প্রতি বছরই আসে। সো রাবিরও এরকম টেন্ডেন্সিটা কিন্তু আছে। সো তুমি যদি বিগত বছরের কোশ্চেন না করে যাও রাবিতে, দ্যাটস এ বোকামি, সিম্পলি বোকামি, আর কিচ্ছু না। এখন আসি আমরা রাবির সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে আসলে কি কি করণীয় আমাদের। হ্যাঁ, আমরা প্রথমে ওদের সাবজেক্টগুলো সম্বন্ধে জানি। ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, ম্যাথ থাকে, বায়োলজি থাকে, আইসিটি থাকে, আরেকটা থাকে ম্যাথ প্লাস বায়োলজি। এখন এখানকার ফিজিক্স, কেমিস্ট্রি, এই ফিজিক্স, এই কেমিস্ট্রি আর আইসিটি আমাদের আবশ্যিক। এখানে আমাদের 25টা করে কোশ্চেন থাকে এগুলোতে, আর আইসিটি থাকে হলো 5 মার্কের। আবশ্যিক মানে কি, এগুলো আমাকে দাগাইতেই হবে। আর আমাদের যে বাকি যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ ম্যাথ, বায়োলজি এবং ম্যাথ প্লাস বায়োলজি, এখানে 13+12 থাকে, 12টা কোশ্চেন, এগুলোতে 25-25ই থাকে। এগুলো হলো ঐচ্ছিক। সো এই তিনটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। মেজরিটি স্টুডেন্টস যে মিস্টেকটা করে, এখানে সিম্পল একটা আইডিওলজিক্যাল গেম আছে। তোমার যদি বায়োলজি একান্ত পড়া না হয়ে থাকে তাহলে তুমি সোললি ম্যাথ দাগায় আসবা, কিন্তু তখন তুমি বায়োলজিক্যাল কোনো ডিপার্টমেন্ট, যেমন ধরো সেটুসে ফার্মেসি, মাইক্রোবায়োলজি, জুওলজি, বোটানি, সব সাবজেক্ট পাবা না। আবার যদি তোমার মেডিকেল ব্যাকগ্রাউন্ড একদম খুব স্ট্রং থাকে, যে না স্ট্রংলি মেডিকেল প্রিপারেশন নিয়েছি বাট মেডিকেল হয় নাই, ম্যাথ কম পারি, হ্যান্ড ক্যালকুলেশন খুব কম পারি, সেক্ষেত্রে তুমি সোললি বায়োলজি দেখাবা। যাদের এই দুর্বলতাটা নাই, টু স্টে সেফ, সবচেয়ে সেফেস্ট অপশন হলো ম্যাথ প্লাস বায়োলজি দাগানো। এইটা দাগাইলে তুমি যে কোনো ডিপার্টমেন্ট আল্লাহর রহমতে পাবা। এখন ডিপার্টমেন্টটা চিন্তা করা এই স্টেজে আসে নট দ্যাট ইম্পর্টেন্ট, স্টিল রাস্তা খোলা রাখাটা আরো বেটার, কারণ অনেক ডিপার্টমেন্টে তখন সিট ফাঁকা থাকে, ওয়েটিং থেকে টান দিয়ে দেয়। সো তোমার যে চান্স অলওয়েজ পজিশনে থাকে পাইতে হবে, রাবিতে ফার্স্ট হইতে হবে এমন না। তুমি যদি 4 নম্বর ওয়েটিং থেকে রাবিতে ঢুকো, স্টিল আর রাবিয়ান, যে ফার্স্ট হয়েছে সেও একজন রাবিয়ান, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন আসি আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি বা এই কোশ্চেনগুলো নিয়ে কথা বলি। ফিজিক্সের কোশ্চেন মনে রাখতে হবে এটা ঢাবির সাথে দূর দূরান্তে মিল হবে না। রাবির ফিজিক্সের কোশ্চেন অনেক তুলনামূলক, মানে ঢাবির ফিজিক্স কোশ্চেন ধরো এই জায়গায়, রাবির ফিজিক্স কোশ্চেন এই জায়গায়। বাকি কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি রাবি আর ঢাবি প্রায় কাছাকাছি, কিন্তু ফিজিক্স কোশ্চেন ঢাবি যে জঘন্য একটা কোশ্চেন করবে
ওটা রাবি কখনোই করে না। সো ফিজিক্স ইজ অল অ্যাবাউট তুমি যদি কোনো একটা গাইড বই থেকে পড়তে পারো এবং তুমি যদি কোশ্চেন ব্যাংক পড়ো, ফিজিক্স ডান। কেমিস্ট্রি তোমাকে মূল বই যদি তুমি একটু রিডিং দাও, হাজারি স্যারের বই, তাহলে সেই সাথে তুমি একটু কোশ্চেন ব্যাংক পড়লা, মোর দিন নাফ। অনেকে আইসিটির 5 মার্ক নিয়ে চিন্তা থাকো, তুমি যদি আইসিটি আজকে থেকে এক লাইনও না পড়ো, 5-এর মধ্যে তুমি 2 পায়ে আসবা। কিন্তু আইসিটি যদি তুমি পড়তে চাও, জাস্ট যে কোনো বোর্ড বই, মাহবুবুর স্যার, মুজিবুর স্যার, তুমি যে কোনো একটা বোর্ড বইয়ের এমসিকিউ পড়লে মোটামুটি পারবা। যারা আইসিটি এমসিকিউ এইচএসসিতে পাস করে আসছো তোমরা পারে যাবা, ঠিক আছে। আর বায়োলজি আর ম্যাথ অ্যাজ অলওয়েজ, ম্যাথ ঘুরে উল্টে ভাইয়া গাইড পড়লে আর লাগে না, গাইড আর কোশ্চেন ব্যাংক আর কিচ্ছু লাগবে না, অন্য কোনো কিছু দেখবা না। আর বায়োলজি কোশ্চেন ব্যাংক আর মূল বই, ঠিক আছে। বায়োলজির জন্য গাইড পড়ার দরকার নাই, কোশ্চেন ব্যাংক আর মূল বই। এখন বায়োলজির মূল বই অনেকে যারা পড়ো নাই, তারা আমাদের রাবি অ্যানালাইসিসের তুমি দেখবা যে কিছু ইম্পর্টেন্ট লাইন টাইন আমরা দিয়ে দিই কোশ্চেনগুলোর সাথে, ঠিক আছে। এগুলা জায়গায় দিয়ে দিই, এখান থেকে হুবহু কোশ্চেন তুলে দেয় অনেক সময়, তো এইটা একটু পড়ে দেখতে পারো। আচ্ছা, এবার আসি আমাদের পরের পয়েন্টটাতে, সেটা হলো ম্যাথ প্লাস বায়োলজি। দেখো, যদি শুধু ম্যাথ দেখা, অবশ্যই ম্যাথটা হার্ড হবে, শুধু বায়োলজি দেখো, বায়োলজিটা হার্ড হবে, কিন্তু ম্যাথ প্লাস বায়োলজি ইজ সামটাইমস ইজিয়ার, এটাও মনে রাখতে হবে। এখন কথা হলো, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি কি করতাম? আমি এক্সাম হলে যাই সিম্পলি যেটা চিন্তা করতাম, এর কোশ্চেনটা দেখতাম। প্রত্যেকে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এটা মনে রাখবে, শুধু রাবি না, যে তুমি যে কোশ্চেন ব্যাংকটা হাতে পাচ্ছ, হাতে পাওয়ার পরে কি করছে সেটা অনেক ইম্পর্টেন্ট। অনেক স্টুডেন্ট ডিরেক্ট যে এই করে লাগানো শুরু করে না, কোশ্চেন হাতে নাও, একটু দেখো যে কেমন কোশ্চেন আসছে, ইজ ইট ইজি অর হার্ড। তোমার যদি কোশ্চেন দেখো যে তোমার ম্যাথ খুব কঠিন মনে হচ্ছে, ম্যাথ দেখাইতাম না, ম্যাথ প্লাস বায়োলজি দেখাবো। যদি দেখো বায়োলজি খুব কঠিন মনে হচ্ছে, ম্যাথ প্লাস বায়োলজি দেখাবো। যদি মনে হয় যে না বায়োলজি খুবই কঠিন আছে, শুধু ম্যাথ দেখাই দিয়ে আসবা। তুমি আগে দেখবা যে ম্যাথ প্লাস বায়োলজি পার্টে যে 25টা কোশ্চেন আসছে সেগুলা কেমন, পারার মতো কিনা। আমার মতে এটা আগে থেকে প্ল্যান করাচ্ছে, আমি যদি আগে থেকে ম্যাথ বায়োলজি ধরে ফেলি তাহলে ঠিক আছে, বাট ম্যাথ প্লাস বায়োলজি যদি প্ল্যান থাকে, এটা আমি এক্সাম হলে একটু ডিসাইড করি। হাউ অ্যাবাউট দ্যাট? এবং কোনো ভর্তি পরীক্ষায় এরকম কোনো বায়াস নিয়ে যাবা না যে এই কয়টাই দেখায় আসবো, যতগুলো অ্যাকুরেটলি পারবা সবগুলা দেখাবা। আচ্ছা, এখন আসো, রাবির কিন্তু একটা খুব মজার মাইনাস মার্কিং স্ট্র্যাটেজি আছে। এই ট্রিক্সটা অনেকে জানো কিনা জানি না, জানায় রাখি। রাবির কোশ্চেন ব্যাংক কেন সলভ করতে বলি, দেখো রাবি যেটা করে, ওরা 25টা এমসিকিউর জন্য মার্ক দিয়ে রাখছে 31.25, মানে গড়ে একটা এমসিকিউর জন্য 1.25 মার্কস, ঠিক আছে। আচ্ছা, এইটা পর্যন্ত তো জিনিসটা ঠিক ছিল, এবং প্রত্যেকটাতে আবার মাইনাস মার্কিং আছে। এখন মাইনাস মার্কিং কত? যদি একটা এমসিকিউ আমি ভুল করি, -0.25 কাট যাবে। ধরে নাও জাস্ট ফর ক্যালকুলেশন, তুমি 5টা এমসিকিউ আন্দাজে মারলা, 5টা, একটা না 5টা। সো তুমি, এবং এর মধ্যে তোমার একটা রাইট হইলো, কয়টা রাইট হলো? একটা রাইট হলো। একটা রাইট হওয়ার জন্য তুমি পাইলা কত? 1.25, এবং 4টা রং হওয়ার জন্য তোমার কাটা গেল 4 × 0.25, তাহলে তোমার তাও 0.25 মার্কে কিন্তু যুক্ত হয়ে গেছে। মজার ব্যাপার না? সো এটাই হলো রাবির একটা খুব সুন্দর ব্যাপার, যে রাবিতে কিন্তু যারা আমরা ক্যালকুলেশনে দুর্বল এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় মাইনাস মার্কিং খেয়ে ভূত হয়ে যায়, তারা রাবিতে একটু হইলেও একটা এজ পাবো, ঠিক আছে। তাই বলে আমি বলতেছি না যে সব উড়া ধরা মারে দিয়ে আসো, বাট যদি তুমি দেখো যে না মোটামুটি রিস্ক নেওয়ার একটা অপশন আছে, যে একটা এমসিকিউ মোটামুটি কোশ্চেন ব্যাংক থেকে আমি মনে হচ্ছে যে না এটা আমি কোশ্চেন ব্যাংকে হয়তো বা দেখছি কোনো এক জায়গায়, মারে দিয়ে আসো, কোনো চিন্তা নাই। আচ্ছা, তো এটা গেল মাইনাস মার্কিং স্ট্র্যাটেজি। এখন যদি আমি বটম লাইনে আরো একবার আসি, যে রাবির জন্য আসলে কি করব, এখন থেকে যেটা করবা, সিম্পলি রাবির কোশ্চেন ব্যাংকটা দেখতে থাকো। অন্যান্য সব জায়গায় ভর্তি পরীক্ষা চলতে থাকবে, রাবির কোশ্চেন ব্যাংকটা দেখে রাখলা। এবং আমি তো অন্যান্য আরো অনেক ভিডিওতে আগে থেকেই জানাইছি যে সবগুলাকে মেইন ধরার দরকার নেই। ধরে নাও তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং এ যদি কোনো কারণে না হয়, তারপর মেজর ধরে নাও যে আমি এরপরে কুয়েটে দিব, রুয়েটে দিব, রাবিতে দিব, জিএসটিতে দিব, ডান ফর মি। অথবা ধরে নাও কারো ঢাবি প্রাইম টার্গেট, ঢাবিতে হয় নাই, তারপর সবগুলোতে এক্সাম আমি দিব, বাট আমার প্রাইম প্রিপারেশন নিলাম, আমি সেটু আমি যত বায়োলজি আমার স্ট্রং থাকে, তাহলে আমি এগ্রিতে দিব, রাবিতে দিব, চবিতে দিব, শেষ। অর্থাৎ তুমি 3 থেকে 4টা ইউনিভার্সিটি, 3 to 4 ইউনিভার্সিটিস লাগবে ম্যাক্স, তোমার প্রাইম টার্গেট এগুলা, যদি কোনোটা কোনো কারণে মিস হয়ে যায়। হ্যাঁ,
এবং সেগুলার কোশ্চেন ব্যাংকের সলভিং এর ক্লাসগুলো করতে থাকবা এবং সেগুলার কোশ্চেন ব্যাংক চ্যাপ্টার ওয়াইজ সলভ করে যাবা। দ্যাটস মোর দেন ইনাফ ফর ইউ। সো এই ছিল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা। আশা করি তোমাদের প্রিপারেশন ভালো হবে এবং বেস্ট অফ লাক। টাটা।